নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আপনাদের কাছে কাঁকড়ার একটা খুবই সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। ফার্স্টে আমরা কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কাঁকড়াটা আমরা মেখে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে সরষের তেল নিয়ে নেব। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমাদের তেলটা যেই গরম হয়ে আসবে, ওখানে মাখিয়ে রাখা কাঁকড়াগুলো এক এক করে আমি ছেড়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের কাঁকড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এরপর এখানে আমি কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন 2টো দারচিনি, 2টো এলাচ আর 4টে থেকে 5টা লং। আপনারা চাইলে এখানে তেজপাতাও নিতে পারেন। দিয়ে ওইগুলো আমি গরম তেলটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এরপর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুপাতে লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এবার ওর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো আমরা দিয়ে দেব। এরপর কাঁকড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষা হয়ে গেলে ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যাতে একটু কাঁকড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের পুরো মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। এবার উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো, যাতে টেস্টটা আরও ভালো লাগে। এরপর ওটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আমাদের কাঁকড়ার ঝাল রেডি। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।